ইরাকের বাবেল প্রদেশের দক্ষিণ দিকে ফোরাত নদীর উপকূল ভাগে উর নামক একটি শহর ছিল। সেই শহরের অধিবাসী ছিলেন আজর নামে এক ব্যক্তি। এই ব্যক্তিটার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। অনেক দিন পরে ৭০ বছর বয়সে আল্লাহ পাক তাকে একটা সুসন্তান দান করলেন। সেই সন্তানটির নাম রাখা হলো ইব্রাহিম। পরবর্তীতে তিনি হলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ নবী হলে তবে আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়া যায়। তাই তিনি নবী হননি তখনও পর্যন্ত, তাই তিনি জন্মগ্রহণ করেছেন। পরিবারের পক্ষ থেকে, পিতার পক্ষ থেকে নাম রাখা হলো ইব্রাহিম। পরবর্তীতে তিনি হলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরের বাড়িতে ৭০ বছর পরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আজর এই আনন্দে আটখানায় সে একটা সবার আয়োজন করলো, খানার আয়োজন করলো। দেশের জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তিগণদেরকে দাওয়াত দিলেন। বাদশার দরবারের কিছু লোককে দাওয়াত দিলেন, রাজ দরবারের কিছু লোককে, যারা সে সময় তদানীন্তনকালে সে সময় যারা পণ্ডিত ছিলেন, ধর্মের ধারক বাহক ছিলেন, ধর্মগুরু ছিলেন, তাদেরকে দাওয়াত দিলেন। এই সমস্ত শ্রেণী থেকে মানুষকে চুনে চুনে তিনি দাওয়াত দিলেন, মানুষকে মন ভরে খাওয়ালেন। তখনকার সময় যারা পণ্ডিত মানুষ ছিলেন, ধর্মের জ্ঞানী ব্যক্তি ছিলেন, তাঁরা গভীর রাত্রে, সেই রাত্রে দেখতে পেলেন পূর্ব আকাশে এক উজ্জ্বল বৃহৎ তারকা পূর্ব আকাশে ওঠে এবং চারিদিকের সমস্ত নক্ষত্রকে গ্রাস করে ফেলেছে। এই দৃশ্য দেখে পণ্ডিতগণ ভবিষ্যবাণী করলেন আজরের কাছে যে তোমার এই ছোট বাচ্চাটি এমন একটা সময় আসবে, বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে। সত্যিই তাই হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হয়েছে কি হয়নি? কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের, মুসলমান উম্মাহের জাতির পিতা হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতাকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, জাতির পিতা হবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আমাদের জাতির পিতা। তো বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হয়েছে কি হয়নি? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া কোন নবীর সুন্নত মানাটা আমাদের জন্য জরুরি নয়। একটা নবীর পরে আর একটা নবী এসেছে, পূর্বের নবীর শরীয়তকে বাতিল করে নতুন শরীয়ত আল্লাহ পাক দিয়েছেন। আমার নবী জন্মগ্রহণ করেছেন, আমার নবীর আগ পর্যন্ত অগণিত লক্ষ লক্ষ যে নবী পয়গম্বররা এসেছেন, তাদের সমস্ত শরীয়তকে বাতিল করে আমাদের নবীর শরীয়তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অপরিহার্য করেছেন। আর কোন শরীয়ত নয়, মুহাম্মদের শরীয়ত চলবে কিয়ামতের আগ পর্যন্ত। তারপরও আল্লাহ পাক আমাদের জাতির পিতাকে এত সম্মানিত করেছেন, আমার নবীর শরীয়ত ছাড়া এমন কিছু শরীয়ত রয়েছে, সুন্নাহ রয়েছে, যে সুন্নাতটা আমার নবীর উপরও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী ইব্রাহিমের এই কুরবানি, এই সুন্নাতটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয় হয়েছে, উম্মতে মুহাম্মাদীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অর্থ আছে তাদের জন্য এই সুন্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীর সুন্নাহ নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমার সোনার ভাইরা, তাহলে সেদিন যে ভবিষ্যবাণী করা হয়েছিল এই বাচ্চাটি একজন বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে, সেটা আমরা প্রমাণিত পেয়েছি বা প্রমাণ হয়ে গেছে। তিনি প্রভাবশালী ব্যক্তি হয়েছেন, কিয়ামত পর্যন্ত হয়ে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্ধান তিনি শুরু করে দিলেন ইব্রাহিম নবী। তখনও পর্যন্ত তিনি নবী হননি,
কিন্তু আল্লাহর সন্ধান শুরু করে দিলেন যে আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার লালন পালন কর্তাকে, আমাকে বাঁচানেওয়ালা, মৃত্যু দেনেওয়ালাকে তিনি সন্ধান করা শুরু করে দিলেন। তিনি রাতের যখন চাঁদকে দেখলেন, ভাবলেন এই চাঁদ আমার আল্লাহ। চাঁদের এত আলো, এত জ্যোতি, কিন্তু চাঁদের আলো, দিনের সূর্যের আলো যখন ছড়িয়ে পড়ল, চাঁদের আলো মলিন হয়ে গেল। ইব্রাহিম নবী চিন্তা ভাবনা করলেন, যে আলো নিভে যায়, যে আলো মলিন হয়ে যায়, সে আমার আল্লাহ হতে পারে না। তাহলে আমার আল্লাহকে, আমার রবকে, আমাকে বানানেওয়ালাকে, আমাকে বানানেওয়ালা নিশ্চয়ই সূর্য হবে। সূর্যের তাপ এত ভয়ঙ্কর তাপ যে সূর্যের তাপ থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারোর নাই। সূর্যের জ্যোতি, এত জ্যোতি, নিশ্চয়ই এটা আমার আল্লাহ হবে, আমার সৃষ্টিকর্তা হবে। ওই সূর্যের আলো আস্তে আস্তে যখন সন্ধ্যার সময় থেকে নিয়ে আস্তে আস্তে নিভে যেতে শুরু করে দিল, ইব্রাহিম নবী ভাবলেন সূর্যের আলো নিভে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে, এটাও আমার আল্লাহ হতে পারে না। দেখবেন মানুষ মান জাদ্দা ওয়াজাদা, যে যার উপরে মেহনত করে একদিন না একদিন আল্লাহ তার ফলাফল দিয়ে দেয়। দেখবেন বলে হুজুর অবশ্যই কেউ খারাপের উপরে মেহনত করলে হ্যাঁ ফলাফল পাবে, অবশ্যই পাবে। খারাপের উপরে মেহনত করলে, ভালোর উপরে কেউ যদি মেহনত করে তারও ফলাফল পাবে। সে খারাপের ফলাফল পাওয়ার পরে সেটা তার জন্য আযাব হবে না রহমত হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু ফলাফল সে পাবে। ইব্রাহিম নবী যে সন্ধান পাওয়ার জন্য বেচেন হয়ে গেলেন, আমার রবকে, আমার আল্লাহকে, আমার খোদাকে, আমাকে কে বানিয়েছেন, আমাকে কে খাওয়ান, চোখ দিয়ে দেখার শক্তি কে দিয়েছেন, হাত দিয়ে ধরার শক্তি কে দিয়েছেন, পা দিয়ে চলার শক্তি কে দিয়েছেন, সন্ধান শুরু করে দিলেন। সন্ধান করতে 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 একদিন তিনি সন্ধান পেয়ে গেলেন যে আমাকে বানানেওয়ালা, আমাকে তৈয়ার করনেওয়ালা, আমাকে বাঁচানেওয়ালা, আবার আমাকে মৌত দেনেওয়ালা, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে তারপরে নবুয়ত প্রাপ্ত করলেন, তার মানে কি নবী করে বানালেন। ইব্রাহিম নবীকে নবী বানালেন। তিনি নবী হওয়ার পরে পরেই কয়েক বছর ধরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ছিলেন। সেখান থেকে তিনি দিনের প্রচার প্রসার করতেন, বাড়িতে আসেননি কয়েক বছর যাবত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে থেকে তিনি দিনের প্রচার করলেন। কয়েক বছর পরে তিনি যখন বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখে সর্বনাশ, তুমি বাইরের দিনের প্রচার করছো, ঘরে তো আমার শত্রু সর্বনাশ করেছে। আমি যে মানুষকে দাওয়াত দিচ্ছি মূর্তি পূজা করো না, মূর্তি বানাবে না, আল্লাহর একত্ববাদকে স্বীকার করো, এ তো দেখছি আমার ঘরেই মূর্তি শুরু হয়ে গেছে। দেখলেন তার পিতা আজর শুধু মূর্তি পূজা করে না, এলাকার বিখ্যাত মূর্তি তৈরিকারক। তিনি পাথর কেটে কেটে সব থেকে সুন্দর মূর্তি বানান। আর মানুষের ঢোল পড়েছে আজরের কাছ থেকে মূর্তি কেনার জন্য। আব্বার কাছে এসে বললেন, আব্বা জান, ও আমার বাবা জান, ও আমার আব্বা জান, আপনি যে পাথর কেটে কেটে মূর্তি তৈরি করছেন, পাথর কেটে কেটে মূর্তি বানান, আর এই মূর্তির কাছে আপনি মাথা নত করে দেন। ও আমার বাবা জান, ও আমার আব্বা জান, আপনি পাথরের কাছে মাথা নত করবেন না, করবেন না, করবেন না, আপনি আমার আল্লাহর কাছে মাথা নত করে নেন। মাথা যদি নত করতেই হয়, আমার আল্লাহর দরবারে মাথা নত করতে হবে। আল্লাহর দরবারে ছাড়া কোনো দরবারে নত করা যাবে না। আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছেন। আল্লাহর দরবার ছাড়া পৃথিবীতে যত দরবার আছে, কোন দরবারে মাথা নত করা যাবে না, কোনো মাজারে যাবে না, কোনো কবরে যাবে না, কোনো জায়গাতে যাবে না, কোনো পীরের দরবারে মাথা নত করা যাবে না। মাথা যত নত করতেই হয় আল্লাহর দরবারে, মসজিদে এসে মাথা নত করতে হবে। আল্লাহর দরবার ছাড়া প্রত্যেকটা দরবারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা নত করে হারাম করে দিয়েছেন। তখন
ইব্রাহিম নবীর পিতা আজর বলছেন, বাবা তুমি যা আমাকে বলেছো আর কাউকে বলবে না, এই সর্বনাশের কথা তুমি আর কাউকে বলবে না। বলে কেন বাবা? বলে আমাকে যা বলেছো আমি তোমার বাপ হিসাবে, পিতা হিসাবে কিছু বলবো না। এ কথা যদি আমার দেশের বাদশার কাছে চলে যায়, তোমাকে সাথে সাথে হত্যা করে দেবে, আমি তোমার পিতা কিছুই করতে পারবো না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর আশিক হয়, আল্লাহর প্রেমিক হয়, যাদের মহব্বত, যাদের ভালোবাসা আল্লাহর সঙ্গে জুড়ে যায়, আল্লাহ যাদের হয়ে যায় আর সে আল্লাহর হয়ে যায়, তার দিলে পৃথিবীর কোনো ভয় ছুতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন তার মহল্লার, তার বাড়ির সমস্ত সদস্যরা, প্রতিবেশীরা, গ্রামবাসীরা, পাশের গ্রামের মেলা হয় প্রতি বছরে, সেই মেলায় চলে গিয়েছে। সে মেলায় একদম ঝুঁটিয়ে চলে গিয়েছে, ছেলে মেয়ে, মধ্য জওয়ান, যুবক, বাচ্চা, সকলেই। আচ্ছা আমাদের এরকম হয় কি হয় না? পাশের গ্রামে যদি মেলা হয়, বাচ্চাও যায়, বাচ্চার মাও যায়, বাচ্চাও যায়, বাচ্চার বাপও যায়, যায় কি যায় না? টুপিওয়ালা যায়, বেটুপিওয়ালাও যায়, বেদাড়িওয়ালাও যায়, দাড়িওয়ালারাও যায়। আমাদের চরিত্র দেখেন কত আল্লাহওয়ালা চরিত্র, সব টাটকা ফেরেশতা বসে আছে, আলহামদুলিল্লাহ, সব আল্লাহওয়ালা জান্নাতি মানুষ, আলহামদুলিল্লাহ। দেখি লজ্জা শরম লাগে না? নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন সবাই চলে গিয়েছে। সবাই কি? সবাই চলে গিয়েছে। ইব্রাহিম নবী মাকে গিয়ে বললেন, মা এক কাজ করো, আমি ওই ঘরে যাব, মূর্তি ঘরে যাব, তো দেবদেবীকে একটু ভোজ দেবো, তো তুমি কিছু রান্না করে দাও। তাই ইব্রাহিম নবীর মা ভালো করে কষিয়ে গোস্ত রান্না করে দিয়েছে। অন্য আর রান্না না, ডাইরেক্ট গোস্ত রান্না, মাংস নয়, মায়ের গায়ের অংশ মাংস। আমার শিক্ষিত যুবক ভাইয়েরা বলেন মাংস, আমি বলছি না, বলতে হবে গোস্ত। বুঝতে পেরেছো? দোস্ত, গোস্ত। আমার সোনার ভাইয়েরা গোস্ত রান্না করে দিলেন। ইব্রাহিম নবী গেলেন গোস্ত রান্না নিয়ে, বলছে তোমরা খাও। মূর্তি কোনোদিন খায়? বলে খা না রে বাবা, এত কষ্ট করে রান্না হলো, খায় না, মুখে গুঁজে দেয়, মাল ঢোকে না। সর্বনাশের কথা। তা আমার সঙ্গে কথা বল তোরা। মূর্তি কি কোনোদিন কথা বলতে পারে? আরে কথা বল না, খাবি কি খাবি নি বল আমাকে। কেউ কথা বলে না। ইব্রাহিম নবী একটা কুঠারি নিয়ে একদম সবাইকে একদম শুইয়ে দিয়েছে। যে বুড়ো মাল যেটা ছিল তার কাঁধে কোড়ালিটা ঝুলিয়ে দিয়েছে, বড় মূর্তিটা তার কাঁধে বড় কুঠারিটা ঝুলিয়ে দিয়ে বাড়িতে চলে এসেছেন। সবাই যখন গ্রামবাসী প্রতিবেশীরা মেলায় থেকে ফিরে আসলো, সবাই যখন ওই মূর্তির ঘরে ঢুকলো, মূর্তির ঘরে ঢোকার পরে তারা দেখতে পেল তাদের এক এক করে মূর্তিগুলো সব ভেঙে পড়ে আছে, আর কুঠারিটা বড় মালের কাঁধে ঝোলানো আছে। বড় মাল মানে কি? ওই যাদেরকে ভেঙেছে তাদের ভিতরে যে বড় ছিল, বড় পাথরের মূর্তির কাঁধে ঝোলানো আছে। সবাই বললে কাজ কে করলো? এটা কে করতে পারে? বলে চ ইব্রাহিমকে ধর। ইব্রাহিম কদিন ঝামেলা করছিল। ঝামেলা মানে কি? শুধু বোঝাচ্ছে ভাই এসব করিসনি, মূর্তি পূজা করিসনি, তাদের সামনে মাথা নত করিসনি, আমার আল্লাহর সামনে মাথা নত কর, এহকালে পরকালে দুনো জায়গাতে চমকে যাবি। ইব্রাহিমকে ধর। ইব্রাহিমকে ধরে ডাইরেক্ট বাদশার কাছে নিয়ে গিয়েছে। বাদশা বললো ইব্রাহিম কে করেছে এগুলো? ইব্রাহিম নবী বললেন আমাকে কেন জিজ্ঞাসা করছেন? ওই বড় মালটাকে তো জিজ্ঞাসা করেন। ঝোলানো কার কাঁধে আছে? আমার কাঁধে না তার কাঁধে? ঝোলানো কার কাঁধে আছে? বড় মালের কাঁধে। বলে ইব্রাহিম আমাদের বোকা বানাচ্ছ, ও কি কথা বলতে পারে যে বলবে কে ভেঙেছে? ইব্রাহিম নবী তখন বললেন আরে বাবা, এটাই তো আমি এতদিন ধরে বোঝাতে চাচ্ছি, যে কথা বলতে পারে না সে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, যে যার কথা শোনার কোনো যোগ্যতা নাই সে মানুষের উপকার অপকার কিছুই করতে পারে না। খামাখায় আপনারা সবাই তার সামনে মাথা নত করছেন। বাদশাহ বলল সর্বনাশের কথা, এ তো গদি উল্টে যাওয়ার বিষয়। এক কাজ করো, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলার চেষ্টা করো।
বিশাল বড় অগ্নিকুণ্ডী তৈরির ব্যবস্থা শুরু হয়ে গেল। এই মসজিদটা যত বড় দেখছেন এর চাইতে বড় অগ্নিকুণ্ডীর ব্যবস্থা শুরু করা হলো। অগ্নিকুণ্ডীর ব্যবস্থা শুরু হয়ে গেল। কিছু কিছু মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে কেটে এনে দিচ্ছিল, কেউ কাঠগুলো সাজিয়ে দিচ্ছিল, কেউ আগুন সংযোগ করছিল, লেলিহান অগ্নিশিখা ঊর্ধ্বগামী হতেছিল, আর কেউ যুবক আর যুবতী গলা জড়িয়ে ধরে নাচতেছিল, আবার কেউ করতালি দিয়ে ইব্রাহিম নবীকে ক্রিটিসাইজ করছিল। ও ইব্রাহিম, তোমার চোখের জ্যোতি ঠিক আছে তো? এই যা কিছু দেখছো সব তোমার জন্যই করা হচ্ছে। কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর আশিক হয়, তাদের অন্তরে কোনো ভয় ডর নাই। ইব্রাহিম নবীর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তার অবকাশও নাই। ইব্রাহিম নবী আল্লাহর ধ্যানেই মগ্ন আছেন, কাউকে তিনি জানেন না, এত কিছু হচ্ছে কিছুই বোঝেন না, কিছুই শোনেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যাও, আল্লাহর দ্বীনকে মাননেওয়ালা হয়ে যাও, পৃথিবীর কোনো ভয়, পৃথিবীর কোনো ডর, পৃথিবীর কোনো চিন্তা, পৃথিবীর কোনো ফিকির তোমার ধারে কাছে ছুতে পাবে না। উম্মতি মুসলমানদের একটাই কাজ, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। উম্মতি মুসলমান হলো সে জাত, যারা আমরা হলাম সে জাতি আমরা রাজা বাদশাদের জামার কলার ধরে খেলা করেছি। আমরা হলাম সে জাতি, বাদশা হুমায়ুন 12 বছর বয়সে ক্ষিপ্ত হাতির সুর ধরে তাকে পরাস্ত করেছিল। আমরা হলাম সে জাতি, আমরা হলাম সে জাতি। 12,000 মুসলমান সারা পৃথিবীর জন্য যথেষ্ট ছিল। আমরা হলাম সে জাতি। আমাদের একটাই কাজ, আল্লাহর হয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে নিতে হবে, নবীকে খুশি করে নিতে হবে। আল্লাহর কসম, পৃথিবীর সব শক্তি উম্মতে মুসলমানের কদম চুমতে বাধ্য হবে। এটা ইতিহাস। ইব্রাহিম নবীর কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো ডর নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হবে, কিন্তু অগ্নিকুণ্ডে যে অগ্নি সংযোগ করা হয়েছে, লেলিহান অগ্নিশিখা ঊর্ধ্বগামী হতেছে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। 60 গজের মধ্যে কেউ দাঁড়াবে এই সম্ভব কারোর পক্ষে নেই। নমরুদ চিন্তা করলো যে আগুনের ধারে কাছে যখন কেউ যেতে পারছে না, তাহলে ইব্রাহিমকে ফেলবো কি করে? তো মহাজালার বিষয়, ফেলবো কি করে ইব্রাহিমকে? ইবলিস এসে পরামর্শ দিল, ও নমরুদ, এক কাজ করো, চরক তৈরি করো। যেহেতু আগুন থেকে নিয়ে 60 গজ দূর পর্যন্ত দাঁড়ানো সম্ভব নয়, চরক তৈরি করো। সেই চরকের সাথে ইব্রাহিমকে রশি দিয়ে হালকা করে বাঁধো। চরক জোরে জোরে ঘোরাতে থাকবে, আস্তে আস্তে দড়ির এক একটা পাট কেটে 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 ঠিক কিছুক্ষণ পরে ইব্রাহিম পড়ে যাবে। তাই করা হলো। ইব্রাহিম নবীকে চরকের উপরে বাঁধা হলো, চরক তৈরি করা হলো, তার উপরে ইব্রাহিম নবীকে বাঁধা হলো। চরক ঘোরাবে, চরক ঘুরছে না। আবার ইবলিস এসে পরামর্শ দিল, নবী ইব্রাহিম পবিত্র, চরক ঘুরবে না, তাই পতিতলায় থেকে কিছু অসতী নারীকে নিয়ে আসতে হবে, তাদের হাতের ছোঁয়াতে এই চরক ঘুরে পড়বে। পতিতলায় থেকে কিছু অসতী নারীকে আনা হলো, তাদের হাতের ছোঁয়াতে চরক ঘুরতে লাগলো। চরক ঘুরছে, জোর কদমে ঘুরছে। এবারে দড়ি কেটে কেটে পড়বে, আর কিছুক্ষণ পরেই দড়ি কেটে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়ে যাবে। এমন সময় ফেরেশতারা হাজির, একদল আল্লাহ পাকের ফেরেশতারা হাজির। আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, আমরা ফেরেশতারা এসেছি। ইব্রাহিম নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম, তোমরা কেন এসেছো? তোমাদেরকে আমি ডাকি নাই, তোমরা কেন এসেছো, কিসের জন্য এসেছো বলো। ফেরেশতারা বলল, ও আল্লাহর নবী, আপনি এখনই অগ্নিকুণ্ডে পড়ে যাবেন। আপনি যদি আমাদেরকে অর্ডার করেন, এই নমরুদের অগ্নিকুণ্ডটাকে আমরা সমুদ্রে নিক্ষেপ করে দেব। ও ইব্রাহিম নবী, আপনি এখনই পড়ে এই অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে জ্বলে ভস্ম হয়ে যাবেন। আপনি একবার অর্ডার করেন,
তাহলে আমরা এই নমরুদের অগ্নিকুণ্ডটা নিয়ে সমুদ্রে নিক্ষেপ করব, আপনার কোনো ক্ষতি হবে না। ইব্রাহিম নবী বললেন, আরে আমি তো তোমাদেরকে ডাকি নাই ভাই, তোমরা কেন এসেছো? আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আমার আল্লাহ দৃশ্যটা দেখতে পাচ্ছেন না। আমাকে যদি বাঁচাতেই হয় আমার আল্লাহ বাঁচাবে, আমাকে যদি মারতেই হয় আমার আল্লাহ মারবে। আমি আর আমার আল্লাহর মধ্যখানে তৃতীয় কোনো মধ্যম পন্থা অবলম্বন করতে চাই না। তোমরা চলে যাও, তোমাদের সহযোগিতা আমি ইব্রাহিম নেব না। ফেরেশতারা অবাক, সর্বনাশ, এ কেমন মহামানব যার সামনে প্রজ্বলিত অগ্নিকুণ্ড, লেলিহান অগ্নিশিখা ঊর্ধ্বগামী হতেছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ইব্রাহিম নবী আর কিছুক্ষণের ভিতরে অগ্নির ভিতরে পড়ে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আমরা সহযোগিতার জন্য আগিয়ে আসলাম, ইব্রাহিম নবী আমাদের সহযোগিতা নিল না। এমন সময় দড়ির একটি অংশ কেটে গেছে, আর একটু ঘুরলে আর একটি অংশ কেটে পড়ে যাবে। একটা একটা করে দড়ি কেটে পড়ছে, আর মুহূর্তের ভিতরে ইব্রাহিম নবী পড়ে যাবেন। এমন সময় জিবরাইল হাজির। ওগো আল্লাহর নবী, ওগো ইব্রাহিম নবী, আমি ফেরেশতাদের সর্দারে জিবরাইল এসেছি, আপনি একবার আমাকে অর্ডার করেন, নমরুদের অগ্নিকুণ্ড থেকে আপনাকে আমি ভাসিয়ে রাখবো, আপনার একটা পশম ফোড়াতে পারবে না। ইব্রাহিম নবী বলেছিলেন, জিবরাইল, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না, আমার আর আল্লাহর মধ্যখানে পরীক্ষা চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষার সময় তুমি আমাকে ডিস্টার্ব করো না, চলে যাও, দূর হয়ে যাও, আমি পরীক্ষায় ফেল হয়ে যাব, পরীক্ষার সময় তুমি ডিস্টার্ব করো না। জিবরাইল চলে গেলেন, দড়ি কেটে কেটে পড়ছে, এই পড়ে গেল, এই পড়ে গেল, দড়ি পুরো সম্পূর্ণ কেটে গেল। ইব্রাহিম নবী পড়ছেন, আল্লাহ পাক সাথে সাথে আওয়াজ দিলেন আগুনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমকে তুমি মোটে কষ্ট দিতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে শান্তিদায়ক ঠান্ডা। শুধু ঠান্ডা যদি বলা হতো, ঠান্ডার একটা কষ্ট আছে, অতিরিক্ত ঠান্ডা হলে কষ্ট হয় কি হয় না শীতকালে? আল্লাহ বলেন শান্তিদায়ক ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ে গেলেন, আগুন শান্তির বিছানা হয়ে গেল। ইব্রাহিম নবী শান্তির বিছানায় ঘুমালেন। ঘুমানোর পরে যখন আগুনের ভিতর, সবাই জানে, নমরুদ জানে, সারা দুনিয়া জানে, সারা দেশ জানে, ইব্রাহিম আগুনের সাথে মিশে গেছে। কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলেন, সমস্ত মানুষরা দেখে অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? অসংখ্য মানুষ ইব্রাহিম নবীর এই দৃশ্য দেখে, এই মুজিজা দেখে ইব্রাহিম নবীর হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে গেলেন, ঈমানওয়ালা হয়ে গেলেন। কতিপয় লোক বাদশা সহ বলল, না, এটা ইব্রাহিম জাদুকর। ইব্রাহিম কি জাদুকর? তখন নমরুদ আগুনকে বলছে, আগুন, তোর হলো কি? তুই কেন ইব্রাহিমকে জ্বালাতে পারছিস না? তোর জ্বালানি শক্তি কমে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ আসলে, এই বেঈমান, হারামখোর শয়তান, আমার জ্বালানি শক্তি কমে যায়নি, একবার তুই তো এসে দেখ, তোকে সহ তামাম দুনিয়াকে আমার আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবো, কিন্তু ইব্রাহিমকে জ্বালাতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের একটাই কাজ, আল্লাহর হয়ে যান। আল্লাহর কসম, সেদিনও পৃথিবীর আগুন নবী ইব্রাহিমকে জ্বালাতে পারেনি, আজও পৃথিবীর কোন আগুন, কোন কষ্ট মুসলমানদের জ্বালাতে পারবে না। একটাই কাজ, আল্লাহর হয়ে যান, নবীর হয়ে যান। হবো ইনশাআল্লাহ তাআলা। সময় হয়ে গেছে, আর বাড়াবো না। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর হুকুম, নবীর তরিকাকে দিলে ঠাঁই দেন, পৃথিবীর সমস্ত ভয় দিল থেকে বেরিয়ে যাবে, এটা আল্লাহ পাকের ওয়াদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার থেকে, বলার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।